সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সাভারের স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এইখানে কিন্তু যে সাভার ধামরাইতে এবং আশুলিয়ায় যে হাসপাতালগুলো এবং ক্লিনিকগুলোতে রয়েছে অসংখ্য রোগী, নতুন নতুন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হচ্ছে। যেহেতু সাভার একটি শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলে আপনার যদি দেখায় যে নতুন নতুন যে রোগীগুলি সেগুলি কিন্তু মশাবাহিত, এডিস মশাবাহিত ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে কিন্তু নতুন রোগীগুলো কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু ভিড় করছে। আমরা যদি আপনাদের দেখাই যে এভাবেই আসলে মশারি টানিয়ে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং এখানে ডেঙ্গু রোগীগুলোর কিন্তু আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের যেহেতু ডেঙ্গু রোগী একটি মারাত্মক রোগ এবং যার ফলে কিন্তু তাদের সেবা এবং যত্নটা কিন্তু বাড়তিভাবে নেওয়া হচ্ছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে এভাবেই আসলে ডেঙ্গু রোগীগুলো কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু শুয়ে আছে এবং তাদের চিকিৎসা সেভাবেই করা হচ্ছে। এবং যেহেতু হাসপাতালগুলোতে নতুন নতুন রোগীর সংখ্যা আছে এবং ডেঙ্গুর যেসব রোগী তাদের চিকিৎসা দিতে কিন্তু ডাক্তাররা হিমশিম খাচ্ছে এবং আমরা দেখেছি নমুনার জন্য কিন্তু হাসপাতালগুলোতে সকাল থেকেই দেখছি অসংখ্য রোগী সেখানে ভিড় করছে এবং বলা হচ্ছে যে যেহেতু ডেঙ্গু রোগীর যে নমুনা বা ডেঙ্গু রোগীর পরীক্ষা করতে যে কিট, সেই কিট কিন্তু আসলে এখানে নেই এবং রক্তের নমুনা দিয়েই কিন্তু তাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে বাইরেও কিন্তু আপনার যেসব ক্লিনিকগুলি রয়েছে সেখানে কিন্তু তারা সেবা নিচ্ছে এবং যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে বর্ষাকাল, সে বর্ষাকালে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে রোগীগুলো কিন্তু রয়েছে এবং রোগীগুলো হাসপাতালে ভিড় করছে এবং সরকারি হাসপাতালে আমরা দেখেছি এখানে শিশু, নারী এবং পুরুষরাও কিন্তু বিশেষ করে রয়েছে। যেহেতু এবার একটু বৃষ্টিপাত বেশি হয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মশা, এডিসবাহী যে মশা, সেই মশার কামড়ে কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে এবং রোগীর সংখ্যা যদি আমরা হাসপাতালগুলোতে এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালগুলোতে সব মিলে কিন্তু 71 জনেরও বেশি রোগী এখন পর্যন্ত রয়েছে ভর্তি। এছাড়াও কিন্তু আজকেও আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে কিন্তু রক্তের যে নমুনা, সেই রক্তের নমুনা এদিকে নারী ও শিশু হাসপাতাল রয়েছে আশুলিয়া, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এছাড়াও সুপার ও অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে কিন্তু রোগী ভিড় করছে এবং সেখানে কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে তারা সেই হাসপাতালে আমরা দেখছি যে তারা সেখানে ভিড় করছে এবং হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা সর্বশেষ। একই খবর জানতে নারায়ণগঞ্জ যাচ্ছে, আমার আর এক সহকর্মী রয়েছে শরীফ, যাচ্ছে শরীফের কাছে। শরীফ।